নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 17ই আগস্ট 2024। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন গ্রহ নক্ষত্রের মিলনের ফলে জীবনে অনেক শুভ পরিবর্তন ঘটতে চলেছে, আজকের দিনটি বা কেমন হতে চলেছে এবং কোন ক্ষেত্রে শুভ ফল লাভ করতে চলেছেন এবং কোন ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের দিক থেকেই বা আজকের দিনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা কাটিয়ে উঠতে সক্ষম হন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্বষাঢ়া। আজকের দিনের করণ হচ্ছে বালক, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, যোগ হচ্ছে প্রীতি। এবার আমরা জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:51:32। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:58:06। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 5:26:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 5:45:59। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:58:35 থেকে দুপুর 12:51:02। অর্থাৎ বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যদিও প্রত্যেক রাশির জন্য শুভ সময় নির্দিষ্ট করে ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে দুপুর 1:00:10 থেকে দুপুর 2:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়টিকে সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সব কাজেই সুনাম পেতে পারবেন। ব্যবসা জীবনে কিন্তু আজ প্রচুর উন্নতি করবেন। তবে যারা সহকর্মী কিংবা যারা দোকানে কর্মচারী রেখেছেন, ব্যবসায় কর্মচারী রেখে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করে নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটি পরিচালনা করার চেষ্টা করুন, না হলে কিন্তু কিছুটা ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা বন্ধ হয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনে কিন্তু কলহ যোগ রয়েছে। ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণের হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে। সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। কুসঙ্গে মিশে পড়াশোনার ক্ষতি করছে এবং ভালো কোথাও কাজের সুযোগ আসার সত্ত্বেও তারা অবহেলায় নিজেদের সময় নষ্ট করছে। তাই সেদিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, গাইড করার চেষ্টা করুন। ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরের নিচে কিংবা ঘাড়ের কোনো পোর্শনে ব্যথা পেতে পারে।
বন্ধুরা, যারা হৃদরোগী রয়েছেন অর্থাৎ হার্টের সমস্যায় বহুদিন যাবৎ ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আপনারা অল্প হলেও অর্থ উপার্জন করতে পারবেন। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং কিংবা যারা বাড়িতে বসে কম বেশি কাজকর্মের মাধ্যমে উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের সঙ্গে আত্মীয় পরিজন কিংবা পাড়া প্রতিবেশীদের সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। ভাই বোনেদের সঙ্গেও মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে বন্ধুরা, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। তবে যারা পড়াশোনায় একান্তই মনোযোগ দিয়ে রয়েছেন কিংবা কম বেশি পড়াশোনা নিয়ে নিজেদের লক্ষ্যে ফোকাস করছেন, তারা কিন্তু জীবনের উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। আজকের দিনে অনেক কিছু অ্যাচিভমেন্ট লক্ষ্য করতে পারবেন। নিজেদের ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ভালো সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে। মন্দির কিংবা কোনো সংস্থায় কোনো অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। গরিব দুস্থ মানুষদের সাহায্য করতে চাইলে করতে পারেন। সেদিক থেকে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বন্ধুরা, আজ কিন্তু অনেক পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। কোনো ভালো মুহূর্তকে কেন্দ্র করে মনে খুশি বিরাজ করবে। বিকেলের পরবর্তী সময় দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে। খাওয়ার দাওয়ারেও আজ কোনো লিমিট থাকবে না, অনেক ভালো ভোজন হবে। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে কিন্তু ভোজনে ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৭, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 36 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 15 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, নিজের বুদ্ধির ভ্রষ্টের কারণে অনেক কাজই ভুল করতে চলেছেন। তাই ভাবনা চিন্তা করে কিছুটা সময় নিয়ে কাজ করতে পারেন। এতে করে সমস্ত কাজই সঠিকভাবে করতে সক্ষম হবেন। বন্ধুরা, দাম্পত্যের জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। স্ত্রীর সঙ্গে ছোটোখাটো কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হতে পারে, তবে সেটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা টেনে বড় করতে যাবেন না। কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হলে সময় নিয়ে ধৈর্যের সঙ্গে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে করবার চেষ্টা করবেন, তাতে করে আপনারই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। কম বেশি পড়াশোনায় মনোযোগ থাকবে। তবে উচ্চশিক্ষার জন্য কিংবা প্রফেশনালমূলক কোর্সের জন্য যারা বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেদের ভুলের কারণে কিন্তু কোনো খারাপ কিছুর শিকার হতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়িতে অতিথিদের আসা যাওয়া লেগে থাকতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে বেপরোয়া আচরণের কারণে অনেক মানুষের কাছে আপনি খুব খারাপ একটা ইমেজ তৈরি করতে পারেন। ব্যবসায় অবনতি হতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সময় নিয়ে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তারপর করার চেষ্টা করুন। কোনো কাজে ধৈর্যহীনভাবে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না। ধৈর্যহীনভাবে কোনো কাজ করবেন না, না হলে কিন্তু অনেকই ক্ষতি হতে পারে। রাস্তায় দুর্ঘটনার শিকার হতে পারেন। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত সাবধানতার সঙ্গে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তা পারাপারের সময় সতর্ক থাকবেন। কোনো ব্যাপারে বেশি ইগো কিংবা জেদ দেখাবেন না। রেষারেষি করতে যাবেন না, না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। মাদক দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু অনেক রোগ শরীরে বাসা বাঁধতে পারে।
বিভিন্ন রকম বহিরাগত রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। বাড়তি খরচের ব্যাপার নিয়ে আজ কিন্তু বিরক্ত হতে পারেন কিংবা মানসিক চাপ বাড়তে পারে। সন্তানদের জন্য চিন্তা বাড়তে পারে। কন্যা সন্তানের জন্য অনেক মনে আনন্দ পাবেন। খরচ বাড়ার পরেও আপনাদের মনে যেরকম দুশ্চিন্তা থাকবে সেরকম কম বেশি আয় উপার্জনও ভালো থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অল্প অর্থ বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠান্ডা মাথায় যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত ভালো রয়েছে দিনটা। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের কেরিয়ার নিয়ে যদি কোনো ব্যাপারে ফোকাস করতে চান, অর্থাৎ নাচ, গান কিংবা খেলাধুলায় নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ নিজেদের এই সমস্ত কাজের দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। নাচ গানের দিকে চর্চা করার প্রচুর পরিমাণের প্রয়োজন রয়েছে। খেলাধুলায় চর্চা করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:38:40 থেকে দুপুর 12:12:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের বিষয়ে আজ কিন্তু ভীষণ উন্নতি হবে, ভীষণ ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারবেন। একে অপরের প্রতি যে সমস্ত কর্তব্য, দায়িত্ববোধ, আজ একে অপরের প্রতি টান, ভালোবাসা প্রচুর পরিমাণে থাকবে, যার ফলে কিন্তু আপনারা এই ভালোবাসার আবেগে জড়িয়ে কোনো ভুল কাজে লিপ্ত হতে পারেন, যার ফলে সামাজিক প্রেক্ষাপটে নিজেদের মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও বিচার বিবেচনা করে কাজকর্ম করবেন। তার পাশাপাশি বন্ধুরা, একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাহলে সম্পর্কের আরও সৌন্দর্য বাড়বে। তার পাশাপাশি এই ব্যাপারে বাড়িতে জানাতে পারেন। বাড়ির থেকে কিছুটা সমস্যা হলেও পরবর্তী সময় মেনে নিতে পারে। বন্ধুরা, যাদের পুরনো প্রেম অর্থাৎ জীবনে প্রেম হারিয়ে গেছে, তাদের ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসতে পারে। নতুন করে জীবনসঙ্গী আবারও জীবনে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে কথাবার্তা এগানো যেতে পারে। অনেক রকম সম্বন্ধ আজ আসতে পারে। তবে বন্ধুরা, পুরনো পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ ফাইনালও হতে পারে। তার পাশাপাশি গরিব মানুষের জন্য কিছু করবার চেষ্টায় আজ কিন্তু মন ব্যাকুল হয়ে থাকবে। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। প্রতিভা আজ দেখাতে গিয়েও হয়তো কোনো বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের শান্তি বজায় থাকবে। কেনাবেচা করার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পিতামাতার শারীরিক অবস্থায় তেমন কোনো উন্নতি হবে না, তবে আজ কিন্তু পিতামাতাকে সর্বদা আপনার সমস্ত কাজে পাশে পাবেন। বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন, তাই অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজেদের সমস্ত সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, কারোর প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময় আবার অনুশোচনায় পড়তে পারেন। তাই কোনো আচরণ করার আগে কিংবা মুখের ভাষা দিয়ে, মুখের কথাবার্তা দিয়ে কাউকে আঘাত করার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। ব্যবসায় চাপ বাড়তে পারে। তার পাশাপাশি নতুন করে ব্যবসা শুরু করতে হলে করতে পারেন। যৌথ ব্যবসায় দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন রকম আয় উপার্জনের মাধ্যমে ব্যবসায় কিন্তু আরও উন্নতি হবে। আগুনের থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করুন। বাড়ির ছোট সদস্যদের জলের থেকে দূরে রাখার চেষ্টা করুন। পাওনা অর্থ আদায় করতে গিয়ে আজ কিন্তু মহিলা সংক্রান্ত কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন, তাই পাওনা টাকা আদায় করতে হলে সকালের দিকটায় যেতে পারেন। কাউকে কখনো অর্থ ধার দিতে চাইলে সমস্ত রকম ডকুমেন্টসের পেপার রেডি করে তারপর দেওয়ার চেষ্টা করবেন।
নাহলে কিন্তু অর্থ বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন আজকের দিনটি আনন্দ উৎফুল্লে কাটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 10 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি আজ কোনো ব্যাপারে কন্ট্রোভার্সিতে যাবেন না। অনলাইন প্ল্যাটফর্মে আজ কিন্তু নিজেদের চ্যানেল কিংবা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা নেটওয়ার্ক বিজনেসেও মোটামুটি সফলতা অর্জন করতে পারবেন। মুখে মিষ্টতা বজায় রেখে যদি কোনো কাজকর্ম করেন তাতে করে কিন্তু প্রচুর পরিমাণে সুফল লাভ করতে পারবেন। নিজেদের যে সমস্ত পার্সোনাল কোর্স করছেন কিংবা প্রফেশনাল কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। ব্যবসায় সমস্ত রকম জট ছেড়ে যাবে। পুরনো কোনো মামলা মোকদ্দমা থাকলে তা থেকে পরিত্রাণ পেতে চলেছেন। তবে সঙ্গীত শিল্পীদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। নৃত্যশিল্পীদের জন্য অনেক ভালো ভালো সুযোগ আসতে পারে। সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। বন্ধুরা আজ কিন্তু পুরনো কোনো বন্ধুর সঙ্গে কিংবা আপনার অনেক বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। বহিরাগত কোনো শত্রু আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ভ্রমণের ব্যাপারে আজ আলোচনা হতে পারে। একান্তই যদি কোথাও ভ্রমণে যাওয়ার প্রবণতা থাকে তাহলে যেতেও পারেন। পাহাড়ি এলাকায় কোথাও ভ্রমণ করার আগে মেডিকেল চেক আপ করিয়ে তারপর ভ্রমণ করবেন। বাড়তি চিকিৎসার জন্য আজ কিছু খরচ হতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার ফলে মনে কিছুটা কষ্টও বাড়তে পারে। তবে বন্ধুরা ক্রোধ কিন্তু সংযত করার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত রাগ এবং ক্রোধের কারণে আজ কিন্তু অনেক বড় কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক আজ খুব ভালো থাকবে। সন্তান সন্ততিদের কাজকর্মের কারণে আজ কিন্তু জীবনে অনেক আনন্দ লাভ করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। অতিরিক্ত কাউকে পরামর্শ কোনো ব্যাপারে দিতে যাবেন না। দরকার হলে যদি কোনো মানুষের পরামর্শ আপনার কাছে প্রয়োজন হয় তখনই দিন। যেচে পড়ে কখনোই কাউকে পরামর্শ দিতে যাবেন না, উপকারও করতে যাবেন না, নাহলে মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। এতদিন ধরে কিংবা যতদিন ধরেই পরিবারের জন্য কাজ করেছেন কিংবা অন্যের কথা ভেবে নিজেরা স্যাক্রিফাইস করেছেন তারা কিন্তু আজ তেমন কোনো মূল্য দেবে না, যার ফলে মনে কষ্টও বাড়তে পারে। মন্দিরে যেতে পারেন। ধর্মস্থান কিংবা স্পেশাল চাইল্ডদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের ক্ষেত্রে কিছু সাহায্য করতে পারেন, তাতে করে মনে কিন্তু অনেক আনন্দ লাভ করতে পারবেন। গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার বস্ত্র দিতে পারেন, তাতে করে মনে শান্তি বিরাজ করবে এবং যে কাজেই যাবেন খুব সহজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। চাকুরিজীবীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সময়ের তুলনায় আরও বেশি কাজ করতে হবে, যার ফলে শারীরিক দুর্বলতা লক্ষ্য করতে পারবেন। তবে বন্ধুরা নিজেরা ভেঙে পড়বেন না। যতটা সম্ভব চেষ্টা করুন নিজের এফোর্ট খুব ভালো করে দিতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 8 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 15 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বাড়ির কাছে পিঠে ভাই বোনেদের সঙ্গে কিংবা আত্মীয় পরিজনদের সঙ্গে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা চাকুরিরত রয়েছেন, বিভিন্ন কর্মসেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক হতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে কোনো জরুরি কাজে বাইরে কোথাও যেতে হতে পারে। আপনারা যারা নাচ গান কিংবা অভিনয়ের জগতের প্রতি প্রচুর পরিমাণের আগ্রহী, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি অতি উত্তম কাটতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের কেরিয়ারে ফোকাস করার প্রয়োজন রয়েছে। তাতে করে কিন্তু নিজেদের উন্নতির সম্ভাবী। বন্ধুরা, দাম্পত্যের জীবনটিও মোটামুটি সুখের হতে চলেছে। স্ত্রীর সঙ্গে সম্পর্কটি খুবই ভালো হবে। তার পাশাপাশি সন্তান সন্ততিদের জন্য ভালো কোনো সুখবর লাভ করতে চলেছেন। সামাজিক কাজকর্মের প্রতি মোটামুটি আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে অনেক দুস্থ দরিদ্র গরিব মানুষদের সাহায্য করার মতনও অতি উত্তম কাজে আজ লাভবান হবেন। মনে শান্তি বিরাজ করবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম যানবাহন নিয়ে পথে ঘাটে বেরান কিংবা কারেন্টের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু খুবই সাবধানতার সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে। সামান্যতম ভুলের কারণে আজ বড় কোনো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বহু পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে আজ কিন্তু আলাপচারিতা বাড়তে পারে, যোগাযোগ বাড়তে পারে। আপনারা যারা অনলাইন সেক্টরে কোনো কাজকর্ম করে থাকেন বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তবে বিভিন্ন কাজে অতিরিক্ত চেষ্টাও আজ কিন্তু বিফলে যেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। অতিরিক্ত অলসতার কারণে নিজের স্বাস্থ্যের দিকে, নিজের কাজকর্মের দিকে তেমন কোনো নজর দেওয়ার সুযোগ হবে না, যার ফলে গুরুত্বপূর্ণ কাজও পেন্ডিং পড়ে থাকতে পারে। স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার কারণে বহু দুরারোগ্য ব্যাধির ভুল ট্রিটমেন্টের জন্য কিংবা সঠিক ট্রিটমেন্ট না হওয়ার কারণে আরও শরীরের অবনতি ঘটতে পারে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা পা মচকে গিয়ে পায়ের গোড়ালিতে কিংবা হাড়ে চিট ধরতে পারে। সেই দিক থেকে কিছুটা হলেও সতর্কতার সাথে হাঁটাচলা করবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু ধর্ম বিষয়ক মন যাবে। ধর্ম বিষয়ক কিংবা ধর্ম সংক্রান্ত আলোচনায় মনে আনন্দ লাভ হবে। প্রশাসনিকমূলক কাজকর্মে আজ খুব জটিলতা বাড়তে চলেছে। নিজেরা কোনো ভুল কাজের সঙ্গে লিপ্ত হতে পারেন, যার ফলে কিন্তু প্রশাসনিক কাজে আপনি বহু ক্ষতির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ বন্ধুবান্ধবের কারণে পাওনা টাকা আদায় হতে গিয়েও সমস্যা তৈরি হতে পারে, কিংবা পাওনা টাকা নাও আদায় হতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন সকালের দিকটায় সঙ্গে কাউকে নিয়ে যেতে। জমি বাড়ি সম্পত্তি কেনাকাটার সময় অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখুন, তার পরামর্শ অনুযায়ী চলবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির থেকে আর্থিক সাহায্য কোনো ক্ষেত্রে লাভ করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 41। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। শুভ রত্ন হচ্ছে নীলা। শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, নিজেদের ঋণ পরিশোধ করার জন্য কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য প্রচুর পরিমাণে কষ্ট করে, অর্থ উপার্জন করে কিংবা অর্থের ব্যবস্থা করে ঋণ পরিশোধ করে দিলে আপনাদের কিন্তু ভালোই হবে। ঋণের বোঝা মুকুব হবে, যার ফলে অনেক পরিত্রাণ আজ পেতে চলেছেন। শনি মহারাজের কুদৃষ্টি থাকার কারণে
অনেক কাজে কিন্তু আপনারা বাধাগ্রস্ত হবেন, বিভিন্ন কাজে অনেক চেষ্টা করার পরেও সফলতা আসবে না, যার ফলে মনে কিন্তু কষ্ট বাড়তে চলেছে। তার পাশাপাশি বিদ্যার্থীদের ক্ষেত্রেও মোটামুটি দিনটি ভালো রয়েছে, তবে নিজেদের অতিরিক্ত প্রতিভা আজ প্রকাশ করতে গিয়ে কিন্তু অনেক শত্রু তৈরি হতে পারে, অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে পারেন। শিক্ষাক্ষেত্রে অনেক রেষারেষি তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজ কিন্তু বাইরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে কোনো ক্ষেত্রেই নিজে অতিরিক্ত আগ্রহী না হওয়াটাই শ্রেয় হবে। কোনো ক্ষেত্রে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করতে যাবেন না, সুযোগ বুঝে তারপর কাজকর্ম করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনায় মনোযোগ দিলে কিন্তু নিজেদের কেরিয়ারে উন্নতি করবেন। বিভিন্ন ক্ষেত্রে প্রফেশনালমূলক কোর্সে আজ ইমপ্রুভমেন্ট করতে পারবেন। নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা বিভিন্ন রকম বেসরকারি সংস্থা কিংবা টেম্পোরারি কোনো কর্মস্থানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ সঠিক সময় না করতে পারার কারণে এবং কাজে অনেক ভুল ত্রুটি থাকার কারণে চাকরি স্থানে কিন্তু চাকরি টিকিয়ে রাখতে কষ্ট হতে পারে। বিভিন্ন রকম অসম্মানজনক, অপমানজনক ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। তাই সেদিক থেকে নিজেকে সেফটি রাখার চেষ্টা করুন এবং বুদ্ধিমত্তার সাথে সমস্ত কিছু হ্যান্ডেল করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান সন্ততিদের জন্য কোনো সুখবর পেতে পারেন, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তেমন কিছুই নেই, তবে একান্তই যদি লটারি কাটতে ইচ্ছে করে কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। পাশাপাশি আপনারা যদি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আজকের দিনে অনেকভাবেই বাধাপ্রাপ্ত হচ্ছেন কিংবা শনি মহারাজের কুদৃষ্টি থাকার কারণে অনেক অর্থ অযথা কারণে নষ্ট হবে। তাই শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। আপনারা যারা কনসালটেন্সি কিংবা এলআইসির এজেন্ট রয়েছেন, অতিরিক্ত কথাবার্তা বলার মাধ্যমে নিজেদের কার্যসিদ্ধি করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু মুখে মিষ্টতা সর্বদা বজায় রাখতে হবে। যতই আপনাদের ক্রোধের বশবর্তী হয়ে ভুল কাজই করেন না কেন, মাথা ঠান্ডা রেখে সমস্ত পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু নিজেদের অনেক রকম কার্য সিদ্ধি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির সমস্ত সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে সব মানুষরাই, পরিবারের সমস্ত সদস্যরাই আপনাকে খুব ভালোবাসবে, শ্রদ্ধা করবে। তার পাশাপাশি বন্ধুরা, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আজ কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ নিয়ে ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ তীর্থযাত্রায় দিনটি ভীষণ ভালো রয়েছে, তবে সারা দিনটাই কম বেশি আর্থিক অনটনের মধ্য দিয়ে কাটবে। কর্মস্থলে পদোন্নতির যোগ রয়েছে, তবে নিজেদের ভুলের কারণে কিংবা অন্যমনস্কতার কারণে সেই সমস্ত সুযোগ হাতছাড়া হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করবেন এবং অলসতা দূর করে চলবার চেষ্টা করুন। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাসস্থান পরিবর্তন করতে গিয়ে কিছু খরচও বৃদ্ধি পেতে পারে। গৃহ নির্মাণের জন্য দিনটি ভালো রয়েছে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। তবে পরিবারের জন্য যত স্যাক্রিফাইস করবেন, তত কিন্তু নিজেদের অনেক অর্থ অযথা নষ্ট হতে চলেছে। পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের জন্য আজ কিন্তু অনেক সময় নষ্ট হবে। প্রতিবেশীদের সঙ্গে আজ সুখ্যাতি বজায় থাকবে, যার ফলে আপনারা সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রতিবেশীদের সাহায্য সর্বদা লাভ করতে পারবেন। আপনারা যারা নাচ, গান কিংবা খেলাধুলার প্রতি প্রচুর পরিমাণের আগ্রহী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন রকম সুখ্যাতির মাধ্যমে আর নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। বুধ গ্রহের আধিপত্যের কারণে শুভ পরিবর্তন আসতে চলেছে।
নিজেদের জীবন অনেক পরিবর্তন হবে, অনেক ভালো ভালো কোনো সঙ্গের সঙ্গে আজ কিন্তু মিশতে পারবেন, যার ফলে নিজেদের কাজের সন্ধান করতে পারবেন। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও অনেক রকম কাজের সুযোগ সুবিধা আসতে পারে। আপনারা যারা প্রবাসী অর্থাৎ কাজের সূত্রে বিদেশে কিংবা দেশের বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকভাবেই বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন কাজের প্রেশার থাকতে পারে, বাড়িতে আসার জন্য কিংবা আপন মানুষদের জন্য মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রেও দিনটি শুভপ্রদ হতে চলেছে। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ব্যবসাটি পরিচালনা করুন, তাতে করে কিন্তু ব্যবসায় অগ্রগতি ঘটবেই। যৌথ ব্যবসায় আজ হিসেব নিকেশ নিয়ে কিছু গোলমাল বাড়তে পারে, সকালের দিকটায় এর সমাধান খোঁজবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবার গ্রহণের ফলে আপনাদের গ্যাস, বদহজম, অ্যাসিড হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। দাঁতের সমস্যা, কানের সমস্যা টুকিটাকি লেগে থাকতে পারে। বন্ধুরা, বাড়ির ছোটদের কারেন্ট এবং জলের থেকে সাবধানে রাখার চেষ্টা করুন। ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছু খরচও বাড়তে পারে। অভিনয়ের জগতের প্রতি যাদের একটু বেশি ঝুঁক আছে তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গা তৈরি করতে হতে পারে। বিভিন্ন রকম কম্পিটিশনের মাধ্যমে আপনাদের নিজেদের কেরিয়ারকে সুন্দর করে গড়ে তোলার পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আজ কিন্তু পুরনো কোনো শখ কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে অনেক রকমের বাধার সম্মুখীন হবেন, যার ফলে মনে বিরক্ত জন্ম নিতে পারে। আজ না জানিয়েই বাড়িতে কোনো অতিথি আসবার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছু খরচও বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 61, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 9 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় কিন্তু বাড়িতে ভালো কোনো অতিথি আসার কারণে মনের পছন্দ অনুযায়ী মানুষজনের সমাগম ঘটার কারণে মনে কিন্তু আনন্দ বিরাজ করবে, যার ফলে সবার সঙ্গেই আজ আপনি খুশিতে মেতে থাকবেন। নিজের ভবিষ্যৎ চিন্তাভাবনায় আজ কিন্তু সামিল হওয়ার সুযোগ পাবেন না, যার ফলে ভবিষ্যতের পরিকল্পনা আজকের দিনে না করতে পারলে গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যেতে পারে কিংবা ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় দিয়ে ব্যাঘাত করতে পারে। ভাই বোনেদের সঙ্গে দুপুরের দিকটায় কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে সেটিকে টেনে না বড় করে নিজের থেকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা কোনো শত্রুর সঙ্গে তর্কে যাবেন না। শত্রুদের সঙ্গে আজ কিন্তু কোনো তর্ক কিংবা কোনো কথায় যাবেন না। শত্রুদের সঙ্গে কোনো চুক্তিতে আবদ্ধ হবেন না। কর্মযুদ্ধে আজ কিন্তু নিজেদের বুদ্ধির কারণেই লাভবান হবেন। ছোটোখাটো কাজের মাধ্যমে কিংবা অল্প পরিশ্রমের মাধ্যমে আজ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে আজ কিন্তু কোনো পুরস্কার জেতবার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে বাড়ির মানুষজনদের সঙ্গে ভ্রমণে গেলে লাভবান হবেন। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন, তবে সর্বদা সাবধানে থাকবেন। প্রেমের সূত্রে আজ কিন্তু বড় কোনো জীবনে পরিবর্তন আসতে পারে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। প্রেম ঘটিত কোনো বিষয়কে কেন্দ্র করে মানুষ কিন্তু আপনাকে তুচ্ছ তাচ্ছিল্যও করতে পারে, হাসির খোরাক হয়েও উঠতে পারেন। তাই সেদিক থেকে অযথা ক্রোধের বশবর্তী হয়ে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর সিদ্ধান্ত উপনীত হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। নতুন ব্যবসা নিয়ে আজ কিছুটা পরিশ্রম করতে হবে, চিন্তা ভাবনাকে আরও বাড়াতে হবে। এর ফলে ব্যবসায় কিছুটা অগ্রগতি হতে পারে। যৌথ ব্যবসায় মোটামুটি লাভবান হবেন।
উপার্জন বাড়তে চলেছে, তবে হিসাব নিকাশে কিছু সমস্যা কিংবা অসঙ্গতি দেখতে পাবেন, যার ফলে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। পুরনো কোনো মামলা মোকদ্দমার প্রভাবে আজ কিছু জীবনের সমস্যা বাড়তে চলেছে। সারাদিন বেশ উৎফুল্লভাবেই কাটবে, তবে বাড়ির লোক আপনাকে না বোঝার কারণে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তাও বাড়তে পারে। নিজের ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন, তবে কোনো ব্যাপারেই অতিরিক্ত বলপূর্বক কারোর ওপর কোনো কিছু নিজের মতামত চাপিয়ে দিবেন না, না হলে মানুষজনের কাছে আপনি একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করতে পারেন, যার ফলে আপনার উপর সবাই বিরক্ত হতে পারে, চটে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত আগ্রহ না দেখানোই ভালো হবে। রাজনৈতিক ব্যাপারে সংঘর্ষ হতে পারে, খুনাখুনি কিংবা ধর্ষণেরও শিকার হতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলাটাই ভালো হবে। আপনাদের আজ কোনো পুরনো ইচ্ছে কিংবা শখ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো দামি জিনিসপত্র কেনাকাটা হতে পারে, নতুন কোনো যানবাহনও কেনাকাটার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 45, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 48 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 55 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু সঙ্গীত চর্চায় লাভবান হতে চলেছেন। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করতে গেলেও কিছু ঋণ মকুব হতে পারে, যার ফলে ঋণ পরিশোধ করে অনেকটা পরিত্রাণ পেতে চলেছেন। অনেক জায়গায় আজ কিন্তু আপনার অর্থের প্রয়োজন হতে পারে, অর্থাৎ আপনার কাছ থেকে আপনার কাছের কোনো মানুষের অর্থের ধারের প্রয়োজন রয়েছে। তবে কাউকে কখনো ধার দিলে সেই টাকা ফেরত যাতে আসে তার ব্যবস্থা করে কিংবা ডকুমেন্টস রেখে তারপর ধার দেওয়ার চেষ্টা করবেন, না হলে পরবর্তী সময় অনেক ঝামেলা তৈরি হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য আজ নিজেদের চর্চা অর্থাৎ নাচের জগতে চর্চা বাড়ানোর প্রয়োজন রয়েছে। খেলাধুলায় বড় কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, পুরস্কার জিতবার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের শরীর আজ খুব ভালো থাকবে। গুরুজনদের পরামর্শে আজ কিন্তু নতুন কোনো কাজকর্মের দিশা খুঁজে পেতে পারেন। পিতামাতার পরামর্শ এবং আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে, যার ফলে আপনি সমস্ত রকম কঠিন কাজও খুব কম পরিশ্রম, খুব কম এফোর্ট দিয়েই করে ফেলতে পারবেন। তার পাশাপাশি আজ ভাই বোনেদের সাহায্যও সর্বদা লাভ করতে পারবেন। যৌথ পরিবারের ফলে কিংবা যৌথ শক্তির ফলে আজ কিন্তু অনেক বাধাই আপনি অতিক্রম করতে সক্ষম হবেন। দাম্পত্যের জীবনটিও ভীষণ ভালো হতে চলেছে। স্ত্রীর সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে উঠবে। স্ত্রীর সঙ্গে পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজের ভুল সংশোধন করার সুযোগ পাবেন। ব্যবসায় এর ফলে উন্নতি হবে, দারুণ অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে। দূরে কোথাও ভ্রমণ আজকের দিনে না করাটাই ভালো হবে। কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। সমুদ্র স্নান কিংবা সমুদ্র কাছাকাছি কোনো এলাকায় যদি ঘুরতে যেতে চান, তাহলে সাবধানতার সঙ্গে সমস্ত কিছু করবার চেষ্টা করবেন। নিজেদের বিশেষ কোনো কাজের কারণে সামাজিক মর্যাদা লাভ হতে পারে। চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকার ফলে নিজের পার্সোনাল কাজে বা পার্সোনাল জীবনে সময় না দিতে পারার কারণে কিছুটা অশান্তি বাড়তে পারে। সন্তানের ব্যয়ের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে পারে, অর্থাৎ সন্তানদের অযথা টাকা পয়সা দিবেন না, নাহলে কিন্তু সন্তানরা ভুল কোনো কাজে অতিরিক্ত অর্থ নষ্ট করতে পারে। কোনো ভালো খবর আজ দুপুরের দিকে আসতে পারে, যার ফলে সমস্ত রকম কাজের প্রেসার কিংবা শারীরিক পরিশ্রমই মনে হবে না। সমস্ত রকম কষ্টকে কাটিয়ে উঠতে পারবেন। বহুদিনের আশা আজ কিন্তু ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কোথাও বিনিয়োগ করতে চাইলে একটু ভাবনা চিন্তা করে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন। নতুন করে যদি জমি বাড়ির সম্পত্তি কিছু ক্রয় করতে চাইছেন, তাহলে বাবা মায়ের সঙ্গে পরামর্শ করে তারপর করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু খুব ভালো হবে।
আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। ব্যবসা ক্ষেত্রে নিজেদের বুদ্ধি জোরে আজ কিন্তু ব্যবসায় অগ্রগতি ঘটবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে নতুন কোনো কাজের অফার আসতে পারে। যারা কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ বেসরকারি কিংবা টেম্পোরারি কোনো কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আজ ভালো কাজের সুযোগ আসবে, সেদিকটায় নজর দিতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:35:47 থেকে সকাল 9:09:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের মধ্যে একটা ব্যতিক্রমী মনোভাবের মানুষ ফুটে উঠবে, যার ফলে আজ কিন্তু সমস্ত মানুষরাই আপনাকে আবার নতুন করে চেনার ফলে আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিংবা খাপে খাপ না মানিয়ে চলার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনার ব্যবহার এবং আচার আচরণটি আজ তেমন ভালো না থাকার কারণে অনেক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অনেক শত্রুর সঙ্গে আজ কিন্তু বন্ধুত্ব হতে পারে, তবে শত্রুদের সঙ্গে বন্ধুত্ব যতই গড়ে উঠুক না কেন, সর্বদা কিছুটা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। প্রতিনিয়ত যারা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ জুয়া থেকে অর্থ বিনিয়োগ না করলেই অনেক অর্থ সেফটি হবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ অতিরিক্ত মজে থাকার কারণে, দাম্পত্য জীবনে সময় না দিতে পারার কারণে স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি লাগতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনেদের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। যদি সেই ঝামেলা অশান্তি টেনে আরও বড় করেন, তাহলে পুলিশি ঝামেলা কিংবা খুনাখুনিও হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের প্রেম জীবনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা খুবই ভালো থাকবে। তবে তৃতীয় কোনো ব্যক্তি এই সম্পর্কে কিন্তু ভাঙা বা ফাটল ধরানোর চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে সর্বদা নিজেদের জায়গা থেকে ঠিক থাকার চেষ্টা করুন। যেটা সত্যি সেটাই দেখবার চেষ্টা করুন। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। কারুর কোনো কুপ্রস্তাবে কখনোই সম্মতি দেবেন না। একটা হ্যাঁ কিংবা একটা সম্মতি আজ কিন্তু আপনার জীবনে অনেক বিপদ রেখে আনতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, মাদক দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। মাদকদ্রব্য অতিরিক্ত সেবনের ফলে শারীরিক কিন্তু অনেক রকম জটিল অসুখ দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। তবে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডায়েট চার্ট ফলো করে চলবার চেষ্টা করুন। না হলে সুগার কিন্তু দিন দিন প্রচুর পরিমাণে হাই হবে। কিডনি নষ্ট করতে পারে কিংবা বিভিন্ন রকম কোনো অঙ্গ তার প্যারালাইসিস অবস্থাও তৈরি হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। যারা কৃষক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। নিজেদের ফসলের সঠিক রেট পাবেন এবং কৃষকদের ক্ষেত্রেও আজ অর্থ উপার্জন খুব ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:00 থেকে দুপুর 12:36:48 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে
আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, সন্তান স্নেহে আজ অতিরিক্ত মগ্ন থাকার কারণে কিন্তু সন্তানদের কোনো ভুল ত্রুটি চোখে পড়বে না, যার ফলে আজ কিন্তু বিপদে পড়তে চলেছেন। সন্তানদের করা কাজের ফলে আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে, তাই সন্তানদের বোঝানোর চেষ্টা করুন, গাইড করার চেষ্টা করুন। কোনো উচ্চাকাঙ্ক্ষী মহিলার প্রলোভনে আজ পড়বেন না, না হলে কিন্তু অযথা অর্থ নষ্ট হতে পারে, সামাজিক স্ট্যাটাস খারাপ হতে পারে। দাম্পত্যের জীবনেও কিছু সমস্যা তৈরি হতে পারে। শ্বশুরবাড়ির থেকে কোনো আর্থিক সমস্যা আসতে পারে। কখনো কারোর দায়িত্বভার নিতে হলে পিছু পা হবেন না। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ আজ দেখা যাবে, যার ফলে অনেক কাজকর্মেই আপনি সামিল হবেন। তবে আপনি যেচে পড়ে কাউকে কখনো দিতে যাবেন না, না হলে কিন্তু আজ ছোটোখাটো পরামর্শ দিতে গিয়ে, মানুষজনের উপকার করতে গিয়ে মানুষজন কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, কোনো নিন্দা কিংবা খারাপ কোনো ইঙ্গিত করতে পারে। তার পাশাপাশি পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটবে। নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন, তবে অন্যান্য দিক থেকে স্বাস্থ্যের দিকটি ভালো রয়েছে। চাকুরি স্থানে আজ কিছু জটিল পরিস্থিতির শিকার হতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আজ কিন্তু প্রচুর পরিমাণের কঠোর পরিশ্রম করার ফলেও বিফল হতে পারেন, যার ফলে প্রচুর পরিমাণের মনে কষ্ট বাড়তে পারে। যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, কেরিয়ার গড়তে চাইছেন, খেলাধুলায় উন্নতি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ারও প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষার জন্য যদি বিদেশে পাড়ি দিতে চাইছেন, তাহলে সাবধানের সঙ্গে এবং বেড়ানোর সময় অর্থাৎ শুভ যাত্রা করার সময় নিজের বাবা মাকে সম্মান দিয়ে কথা বলুন এবং আরাধ্য দেবতাকে অনুসরণ করে তারপর যাত্রা করা শুরু করুন। তবে সমস্ত রকম ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিছু ছোটোখাটো ডকুমেন্টস হারিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বাড়ির কোনো অন্যান্য সমস্যাকে কেন্দ্র করে কিংবা জমি বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কিংবা আপন ভাইয়ের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। পুলিশি ঝামেলা থেকে আজ মুক্তি পাবেন। পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আজ রেহাই পাবেন। বিভিন্ন রকম টেম্পোরারি কাজের মাধ্যমে উপার্জন বাড়তে চলেছে। কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং এই সমস্ত কাজে কিন্তু আজ উন্নতি করবেন। যারা বহুদিন ধরে কাজের জন্য চেষ্টা করছিলেন, কোনো কাজ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে ছোটোখাটো কাজের সুযোগ আসতে পারে। আপন কোনো মানুষের রেফারেন্সে কোনো কাজের সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আত্মীয় স্বজনদের আসা যাওয়া বাড়িতে লেগে থাকবে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিংবা মাঙ্গলিক কোনো কাজকর্মের জন্য আলোচনা হতে পারে। সন্ধ্যের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পরামর্শ করার আগে পিতার সঙ্গে আলোচনা করতে পারেন। যে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে কাজটা করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু ভীষণ ভালো ফল লাভ করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সন্ধ্যা 5:45 থেকে রাত্রি 10:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো সিদ্ধান্ত কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সলা পরামর্শ করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে চলেছে, যার ফলে কিন্তু মনে খুশি বিরাজ করবে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। আগামী দিনগুলো কিন্তু আপনাদের জন্য খুব কঠিন অবস্থা তৈরি করতে পারে। বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন। কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় শুভ ইঙ্গিত রয়েছে। প্রতিবেশীদের দ্বারা কিন্তু আজ শত্রুতার সম্ভাবনা রয়েছে। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা লাভ করতে চলেছেন। নতুন ব্যবসায় অর্থলগ্নি হতে চলেছে। পরিশ্রম বৃদ্ধি পাবে, তবে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। মামলা মোকদ্দমা থেকে আজ আরও বেশি
কোনো সমস্যায় জড়িয়ে পড়তে চলেছেন। পিতার সঙ্গে তর্ক নিয়ে মনে কষ্ট বাড়তে পারে। কানের সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। দাঁতের সমস্যাও দেখা দিতে পারে। যারা বহুদিন ধরে দাঁতের সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োজন রয়েছে, না হলে হিতে বিপরীত হতে পারে। পিতার শারীরিক অবস্থার দুর্ভোগ আপনাকে পোয়াতে হতে পারে, অনেকটা সময় নষ্ট হতে পারে। প্রেমে বাধা থাকলে মনে কিন্তু কষ্ট বাড়তে চলেছে। পুরনো প্রেম জীবনে ফিরে আসতে চলেছে, যার ফলে আপনি কিন্তু অনেক বড় কোনো বিপদের সম্মুখীন হতে চলেছেন। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সুযোগ হতে পারে। তবে সর্বদা চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে। সামান্যতম ভুল স্টেপ কিংবা ভুল সিদ্ধান্ত আপনাদের জীবনে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। বন্ধুরা, আপনারা যারা নাচ, গান কিংবা খেলাধুলাকে নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে অনেক কঠিন পরিস্থিতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ যেতে হবে। তবে পড়াশোনার দিকে অতিরিক্ত মনোযোগ থাকার কারণে, লক্ষ্যভ্রষ্ট না হওয়ার কারণে আজ রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। যে কোনো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবেন। আপনারা যারা বিভিন্ন বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও পদোন্নতির যোগ রয়েছে। আয় ইনকাম ভালো হবে। নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সহকর্মীদের দ্বারা কিন্তু আজ লাভবান হতে চলেছেন। বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে। পথচারীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলাফেরার প্রয়োজন রয়েছে। তবে মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করবেন না, নাহলে কিন্তু ক্ষতির যোগ রয়েছে। বিভিন্ন রকম পুলিশি ঝামেলা আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পিতার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আলোচনা করার থাকলে সন্ধ্যের দিকটা আলোচনা করতে পারেন। গৃহ নির্মাণের জন্য আজ পরিকল্পনা করতে পারেন। তবে ভবিষ্যতের কোনো কাজকর্মের কথা ভেবে কিছু অর্থ আগের থেকে সঞ্চয় করে রাখবার চেষ্টা করুন। অযথা কোনো কাজে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না, না হলে পরবর্তী সময়ে কিন্তু অর্থ সঞ্চয় বিঘ্নিত হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা এবং বেগুনি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।